এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকেই আমাকে দেখলাম মেসেজ করছো, রিকোয়েস্ট করছো যে ভিডিওর লেন্থ আর একটু বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে একটু প্রবলেমটা শেয়ার করি। আমিও চাইছি যে ফ্রি ক্লাসটা যেটা আমি কন্টিনিউ করছি, আমিও চাইছি এটা একটু লেন্থ বাড়িয়ে করাতে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার তো পেড ব্যাচ আছে, তো পেড ব্যাচ পড়িয়ে ধরো এক একটা ক্লাস কন্টিনিউ করতে 2-2.5 ঘন্টা হয়ে যায়, তারপরে ইউটিউবের জন্য একটা ভিডিও দিতে হয়। তো এরকম তো পেড ব্যাচ শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, ইংলিশ শুধুমাত্র যারা ইংলিশ পড়ে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য একটা ব্যাচ আছে। ডাব্লিউবিসিএস এর জিএস শুধুমাত্র যারা পড়ে তাদের জন্য একটা ব্যাচ আছে। এছাড়া মানে যারা কম্বাইন্ড পড়ে, মানে আর কি ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি দুটো কম্বাইন্ডে শুধু জিএসটা পড়ে তাদের জন্য একটা ব্যাচ। মানে বুঝতেই পারছো, মোটামুটি 3টে ব্যাচ যদি চালানো হয় তো 2 ঘন্টা করে পার ব্যাচে হয়তো কোনো না কোনো দিন একটা করেও থাকে ভিডিও আমাকে প্রোভাইড করতে হচ্ছে। মানে ভিডিও না দিয়ে তাদের সাথে তো আমাকে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস করতে হচ্ছে। তারপরে এসে সত্যি কথা বলতে একটু এক্সস্টেড ফিল করি আমি। বাট আমি চেষ্টা করবো ভিডিওর লেন্থ অবশ্যই বাড়ানো। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে বলেছো, আমি দেখেছি মেসেজগুলো, তো অবশ্যই আমি চেষ্টা করবো বাড়ানো। বাট বেসিক্যালি আমি দেখলাম একটা জিনিস যে ডাব্লিউবিসিএস বলো বা অন্যান্য পরীক্ষার বলো, সবারই একটা উইক পয়েন্ট হচ্ছে ইংরেজি। ইংলিশ নিয়ে একটা খুব ভীতি আছে সবার মনে, যেটা দূর করা কিন্তু সব থেকে দরকার। কারণ ইংরেজি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তোমাকে সবকিছুতে জানতে তো হবেই। অফকোর্স তোমাকে বলতে জানতে হবে, লিখতে জানতে হবে, এবং সবকিছু অফিসিয়াল কাজকর্মের জন্য। তাছাড়াও নানা রকম যে পরীক্ষা, সেগুলোতে ইংলিশ ব্যতীত একটা পরীক্ষাও হয় না। ঠিক আছে, ম্যাথ ব্যতীত পরীক্ষা আছে, অনেক এক্সাম আছে, কিন্তু ইংলিশ ব্যতীত কিন্তু খুব একটা নেই, আমার তো জানা নেই। তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে যদি থাকে। তো আমি আজকে ভিডিওটা অবশ্যই শুরু করছি, এবং তার আগে একটু বলে রাখি, তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। প্রিভিয়াসলি কিন্তু আমি ভার্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি, যদিও আরো কিছু সেকশন বাকি আছে। বাট একঘেয়েমির জন্য একটু চেঞ্জ করছি টপিকটা, তারপর আবার আমি কন্টিনিউ করব। আজকে আবার 1 আওয়ার সাবস্টিটিউশনে চলে এসেছি, কারণ যেহেতু পিসিএস পরীক্ষা এসে যাচ্ছে, আমার পেড ব্যাচের স্টুডেন্টরাও বলছে ওরাও যেহেতু এই ভিডিওগুলো দেখে, কারণ ওদের ওখানে ডিফারেন্ট টাইপের পড়ানো হয়, যারা শুধুমাত্র পেড ব্যাচে পড়ে। আর আমি যে ভিডিওগুলো দিই এটা সবার জন্য, যেটা সবার সুবিধা হয়, এখান থেকে বেসিক থেকে শুরু করা হয়। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আজকে সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড আমি এটা পড়াবো। তো আগেও একটা ক্লাস করানো আছে, তো আজকে আবার শুরু করছি। দেখো, বাংলায় কতগুলি শব্দকে যেরূপ এক কথায় প্রকাশ করা হয়, তেমনি কিন্তু ইংরেজি ভাষাতেও আমরা এক কথায় প্রকাশ করি, যেটাকে আমরা 1 আওয়ার সাবস্টিটিউশন বলবো। তো 1 আওয়ার সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড যেটাকে বলা হয়। তো আমি সিঙ্গেল ওয়ার্ডগুলিকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমি পরপর পরপর চেষ্টা করছি করানো। যেমন ফার্স্টে ধরো আমি শুরু করলাম এ দিয়ে কিছু, মানে যেগুলো শর্ট ফর্মে এ দিয়ে হয়, এরকম চেষ্টা করছি। ঠিক আছে, আমি আমার মতন করে একটা নোটস করেছি, যেটা আমি সাজিয়েছি, তো যাতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় যে এ তে এতগুলো আছে, বি তে এতগুলো আছে, সেরকম হিসেবে তোমাদেরকে দেবো। তো দেখো, ফার্স্টে লিখছি এ রোড লাইন্ড উইথ ট্রিজ অন বোথ সাইডস। A road lined with trees on both sides. বাংলা মানেগুলো কিন্তু অবশ্যই জানা দরকার, বাংলা মানে না জানলে কিন্তু তুমি করতে পারবে না। যদিও বাই চান্স একটা হয়তো 4টে যে অপশন থাকে তার মধ্যে হয়তো 3টে অপশন তুমি জানলে, এবং যেটা হয়তো উত্তর সেটা তুমি জানো না, তাহলে কিন্তু অপশনগুলো জানা থাকলে এবং বাংলা মানেগুলো জানা থাকলে তুমি সহজে গেস করে ওটা করতে পারবে। তো এ রোড লাইন্ড উইথ ট্রিজ অন বোথ সাইডস মানে হচ্ছে যে রাস্তার দুধারে গাছ লাগানো থাকে, অর্থাৎ তাকে বলা হয় অ্যাভিনিউ। অ্যাভিনিউ মানে কি? বৃক্ষ শোভিত রাজপথ। দ্বিতীয়টা হচ্ছে অন হু প্ল্যান্স অ্যান্ড ডিজাইনস বিল্ডিং। অন হু প্ল্যান্স অ্যান্ড ডিজাইনস বিল্ডিং। অন হু প্ল্যান্স অ্যান্ড ডিজাইনস বিল্ডিং অর্থাৎ যিনি বাড়ির নকশা ও পরিকল্পনা করেন তাকে আমরা বলবো আর্কিটেক্ট, অর্থাৎ স্থপতি। স্থপতি। নেক্সট হচ্ছে অন হু স্টাডিজ দ্য স্টার্স। অন হু স্টাডিজ দ্য স্টার্স
অর্থাৎ যিনি নক্ষত্র নিয়ে পড়াশোনা করেন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাস্ট্রোনমার অর্থাৎ জ্যোতির্বিদ। অ্যাস্ট্রোনমার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। On who foretells by calculating the movements of the stars. On who foretells by calculating movements of stars. অর্থাৎ যিনি নক্ষত্রের গমনাগমন থেকে ভবিষ্যৎ গণনা করেন তাকে আমরা কি বলবো? অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী। অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী। চলে যাচ্ছি 5-এ। Not bearing the name of writer, নামহীন লেখক। Not bearing the name of writer, not bearing the name of writer অর্থাৎ কি? নামহীন লেখক। তাকে আমরা কি বলবো? লিখবো অ্যানোনিমাস অর্থাৎ নামহীন বা অনামী, সরি অ্যানোনিমাস। Next, many people who come to see theater, concert or lecture. Many people who come to see theater, concert or lecture. অর্থাৎ কি বলছে বাংলাটা? থিয়েটার, গান বাজনা বা বক্তৃতা শুনতে আগ্রহী এরকম লোকজনকে আমরা কি বলবো? অডিয়েন্স বা দর্শক। অডিয়েন্স বা দর্শক। চলে যাচ্ছি 7 দাগে। প্রত্যেকে খাতায় লিখে নিতে পারো যদি যাদের অসুবিধা হয়। অ্যানিমালস লিভিং ইন ওয়াটার, যে প্রাণী জলে বাস করে। অ্যানিমালস লিভিং ইন ওয়াটার, যে প্রাণী জলে বাস করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাকোয়াটিক অর্থাৎ জলচর। জলচর। চলে যাচ্ছি 8-এ। দেখো, on who shoots with bow and arrow. On who shoots with bow and arrow. On who shoots with bow and arrow, তাকে আমরা কি বলবো? যিনি তীর ধনুক নিয়ে যুদ্ধ করে, আর্চার বা তীরন্দাজ। তীরন্দাজ। নেক্সট চলে যাচ্ছি 9, পাওয়ার অর রাইট অফ সেলফ গভর্নমেন্ট। পাওয়ার অর রাইট অফ সেলফ গভর্নমেন্ট। বাংলাটা কি হয়? বাংলাটা হয় হচ্ছে স্বায়ত্ত শাসনের ক্ষমতা বা অধিকার। তাকে আমরা কি বলবো? অটোনমি বা স্বায়ত্ত শাসনাধিকার, অটোনমি। অটোনমি। নেক্সট হচ্ছে on who kills important people in politics. On
who kills important people in politics, or who kills important people in politics অর্থাৎ রাজনীতিতে যুক্ত বিখ্যাত ব্যক্তিদের যে হত্যা করে তাকে আমরা কি বলবো? অ্যাসেসিন অর্থাৎ গুপ্ত ঘাতক। গুপ্ত ঘাতক। তারপরে দেখো দ্য আর্ট অফ টিলিং ল্যান্ড অ্যান্ড গ্রোয়িং প্ল্যান্টস অ্যান্ড ক্রপস, the art of tilling land, growing plants and crops, জমি কর্ষণ ও গাছ ও শস্য ফলানোর কৌশল। plant and crops, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এগ্রিকালচার বা কৃষি। এগ্রিকালচার বা কৃষি। চলে যাচ্ছি 12তে, দ্য সায়েন্স অফ হিউম্যান বডি, দি সায়েন্স অফ হিউম্যান বডি, দি সায়েন্স অফ হিউম্যান বডি। কি বলবো? শবব্যবচ্ছেদ যারা করে অর্থাৎ মনুষ্য শরীর সম্বন্ধে জ্ঞান বা দৈহিক গঠন তাদেরকে আমরা বলি অ্যানাটমি। দেখো আমি প্রথমেই বলেছিলাম আমি প্রত্যেকটা এ দিয়ে, দেখো অ্যাভিনিউ, আর্কিটেক্ট, অ্যাস্ট্রোনমার্স, অ্যাস্ট্রোলজার, প্রত্যেকটা শুরুতে এ দিয়ে অ্যালফাবেটিক্যালি আমি একটা নোটস বানিয়েছি যেটা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট ক্লাসেও আমি কিছুটা এখনো বাকি আছে এ দিয়ে, তারপর বি সি পরপর চলে আসবে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো তোমরা খাতায় নোটস করে নিও। WBCS এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবেই, কারণ এটা চ্যাপ্টারে আছে, টপিকে আছে, ঠিক আছে? তো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে। মুখস্থ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু পারবে না। তো এইভাবে আমি ক্লাসগুলো পড়াতে থাকবো পরপর, এবং তোমরাও আমাকে দেখেছি যেটা বললাম প্রথমে ভিডিও শুরুতে, প্রচুর টপিক এসছে রিকোয়েস্টেড, আমি পরপর নিয়ে আসবো এবং ভিডিও লেন্থ বাড়ানোর চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইংলিশের ক্লাসগুলো আই থিঙ্ক তোমাদের সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও বোর্ডের, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ।